এই যে মসজিদের পরিবেশ, মাদ্রাসার পরিবেশ, যারা তোরা এইভাবে করে রেখেছে তোদের উপরে আল্লাহর নালত, আল্লাহর গজব উঠবো। ব্যাস আমাকে তোরা সুন্দর করে দিতেছে মাদ্রাসার পরিবেশ। এই যে মাদ্রাসার পরিবেশ জায়গা, যারা এটা যে সমস্ত হাসিবাদী লোকেরা, এই সমস্ত লোকেরা যদি এটা যদি মসজিদের দায়িত্ব পালন করে, মদ খোর গাঁজা খোরেরা, চোর চাটা, তোরা যদি তোর দ্বারা মসজিদে তোর দ্বারা এই যে মসজিদের সামনে খ্যারের থুপ, ইটের থুপ, এই যে কী করে এটা মসজিদের পরিবেশ, আল্লাহর গজব তোদের উপর উঠবা, আল্লাহর নালত। আমি তোদেরকে বলি, তোরা যারা এগুলো করছিস, আমি এত টাকা খরচ করছি এই মসজিদের, আল্লাহ তোরা আমারে করতে দিস না, সুন্দর করতে দিস না, তোদের উপরে আল্লাহ নালত উঠবো, তোদের উপরে আল্লাহর গজব উঠবো। আমি বাড়িতে আসি, মসজিদে নামাজ পড়তে পারি না, ফজরের নামাজের টাইম নেই, মসজিদ বন্ধ থাকে, নামাজ পড়তে পারি না, সাবি পাই না, তোর কাছে আমি সাবি চাইছি, মসজিদ সাবি দেশ নাই, মসজিদের দায়িত্ব পালন করতে দেশ নাই আমার। তোর তোর কাছে আল্লাহর গজব যদি তোর কাছে না পড়ে, তোর আর কত ধ্বংস হয়েছে, তোরা আরও ধ্বংস হইবি। আল্লাহর না আলত তোর উপরে, আল্লাহর গজব তোর উপরে, যত গজব আছে, যত না আলত আছে তোর উপর উঠবে। আল্লাহর এই মসজিদে তোর কত সুন্দর সুন্দর, প্রত্যেকটা মসজিদ যাই চাইয়ে গো, প্রত্যেকটা জায়গার ভিত্তিতে মসজিদের পরিবেশ কত সুন্দর। তোরা এনে কবরস্থান মসজিদের সামনে তোরা খ্যার বানাওয়ারি, গোবর বানাওয়ারি, দুনিয়া খুব বানাওয়ারি, এটি মসজিদে আজান দিতে পারি না, নামাজ পড়তে পারি না। বাড়িতে আইসি, ঘরে নামাজ পড়ি, ফজরের নামাজের টাইমে আসি, মসজিদ সবসময় বন্ধ থাকে প্রায় সময়, আজানের 1 ঘন্টা পরে মসজিদের লোক নাই, নামাজের লোক নাই, আজানের লোক নাই, সাবি ফাই নাই। আমার লাগে তুই অহংকার হইল, আমি তোরে সারি দিছি, আমি সারি দিছি, তোদেরকে আমি সারি দিছি একমাত্র আল্লাহর দিকে রেনি, তোদের সাম্বা তুলিয়ে এলাম আমি। আল্লাহর গজব তো আমি সামা তুলি, তোর আল্লাহর গজব তোদের উপর হচ্ছে, তোর যদি আল্লাহ নহলত হচ্ছে তোদের উপরে, আল্লাহ যদি বাছারা তোর এই পরিবেশ করছ না। আল্লাহর ঘরে যে এই মাদ্রাসা প্রতিষ্ঠানে আমি এত লক্ষ টাকা, 10 লক্ষ টাকার মতন, 15 লক্ষ টাকা এই যে কুয়েতি সংস্থা থেকে, সৌদি আরব থেকে আনি, এই মাদ্রাসার প্রতিষ্ঠানের, এই মসজিদের প্রতিষ্ঠান করছি। আর এই মসজিদের প্রতিষ্ঠান তোরা সুন্দর মতন চলতে দিস না, আল্লাহর গজব তোদের উপর উঠবো, আল্লাহর না আলত তোদের উপর উঠবো, এটা কথা মনে রাখিস। আরও কত না আলত তোদের উপর হইব। তোরা এই পরিবেশ, আমার নামাজ ভর্তি দিতে, আমি বাড়িতে আইসি, নামাজ ভর্তি পারি না, মসজিদে আইতে পারে না, ভজরের নামাজ ঠিক মতো পাই, কোনো নামাজে পাই না। আমার কাছে সাবি চাইছি, তোদের কাছে মসজিদের হিসাব চাইছি, আমার দেশ ন। আল্লাহ না আলত তোদের উপরে, তোদের সবার উপরে আল্লাহ না আলত, আল্লাহর গজব আরও কত তোদের উপরে গজব উঠবে, আল্লাহ না আলত তাদের কত উঠবে তোদের উপরে। যে না আলতে তোরা করছো, এই মসজিদের নিয়ে, পরিবেশ নিয়ে, এই আল্লাহর আবাদতের জায়গা নিয়ে তোরা যেগুলো করতেছ, তোর সবসময় আল্লাহ তোর উপর আল্লাহ না আলত, আল্লাহর গজব তোদের উপরে উঠবে ইনশাআল্লাহ। এটা কথা মনে রাখিস। ওরা, আমি চাইছিলাম, আমি মসজিদের জন্য, আমার নামের জন্য, আমার সার্থকের জন্য, কারণ আমি মসজিদ করতে চাই না, আমার সার্থক আমি কিছু, আমি টাকা দেবো, পয়সা দেবো, সব কিছু লেগে আল্লাহ রসুলের তরিকা মতো চলার জন্য, কোরআন ও হাদিসের তরিকা মতো চলার জন্য। তো তোরা, আমি এত মসজিদের খাট যত কিছু আছে, মনে হয় একখান মসজিদের নাহলে 10-12 লাখ 15 লাখ টাকার মতন আমি মসজিদের দিছি, সব কিছু কুয়েতি সংসার থেকে 8 লাখ টাকা নিয়ে, তারপরে সব কিছু নিয়ে চেয়ারম্যান কাকা সহকারে আমার থেকে, সৌদি আরব থেকে লক্ষ লক্ষ টাকা আনিয়ে দিছি, মসজিদের আবিয়ে যেতে, খাট হইতে, সব কিছু হইতে, যত গরিবদের সব কিছু সুন্দর করেছি। কেন? আমি চাইছি এখানে একটা ইসলামী সেন্টার বানাবার জন্য, এবং 2টা লাইব্রেরি বানাবার জন্য, মহিলাদের জন্য, পুরুষের জন্য। এখান দিয়ে রাস্তা দিয়ে আসবে সুন্দর করে, তোরা করার জন্য তোরা দেশ নাই আমাকে, মসজিদের প্রতিষ্ঠান তোরা আমাদের কাছে দেশ নাও, তোরা মসজিদের সাবি আমাকে দেশ নাই। মসজিদে আমি নামাজ পড়তে পারি না, আজান হয় না, ফজরের নামাজের আজান হয় না মসজিদের উপরে। মসজিদে অনেক সময় 5টা বাজে গেছে, সূর্য উঠে গেছে, মসজিদ খোলা হয় নাই, আমি দেখছি। আমি অনেক সময় ফজরের নামাজের আজান হয় 3:54 ফজর, তখন থেকে মসজিদের আজান শুরু হয় প্রত্যেক জায়গায়। অথচ তোর মসজিদের আজান হয় না, তোর মসজিদে 1 ঘন্টা হরে আজান হয়, অনেক সময় আজান হয়, অনেক সময় আজান, মসজিদ খোলা হয় না। তো আল্লাহ না আলত তোদের উপরে, তোরা যারা এই মসজিদের এগুলোর এই পরিবেশ করছ, যারা তোরা আমার বাড়ি, যারা এই মসজিদের সমাজ ভাঙিয়ে এখানে মসজিদ করছ, বড় সমাজ ভাঙিয়ে এখানে, তোদের উপরে আল্লাহ না আলত, তোদের উপরে আল্লাহর গজব পড়ব। যারা আমার সাথে এগুলো করতেছ, তোরা আমার সাথে করতেছ, তোরা যারা এই তোদের এত কত, তোদের কত আরো দুর্নীতি হইব, তোদের কত কত সমস্যা হইব, আদত তোদের উপরে আরো না আলত হইব, তোদের কত এত অধপতন হয়েছে না। আল্লাহ তোরা এইগুলো করছ, এই মসজিদের নিয়ে, মসজিদে আজান হয় না, টাইম মতো নামাজ পড়তে পারি না, আমি মসজিদে সাবি চাইছি, তোদের কাছে হিসাব চাইছি, মসজিদ হিসাব দিস না, তোদের কাছে যদি তোকে মারলে তোকে মাইর হয় না, যদি মারি তোদের গায়ে সাম্বা চলিয়ে যেতে পারি আমি মোহাম্মদুল্লাহ একা। এটা কথা মানে আল্লাহর প্রতিষ্ঠান কখনো জোর করি হয় না, জোর করে আদায় করি যায় না। এটা কথা মানে আল্লাহর গজব তোদের উপর উঠবো, আল্লাহ না আল্লাহ তোদের উপর উঠবো। আমি জোর করি কোনো কিছু আদায় করবো না, আমি করছি
মহব্বত ভালো তোদের হেসিবাদী আমলিকের 14 গোষ্ঠীর আল্লাহ আমলিকের হাসিনার ধ্বংস করে দিয়ে তোরা যা আমলিক করস না এই যে তোকে আমলিকের পরিবেশ মদখোর গাঁজাখোর চোর সাট্টা বোতল টানিয়া সুদখোর বাটপার বেনামাজি দিয়ে কখনো মসজিদের প্রতিষ্ঠান চলে না, কখনো আল্লাহর আল্লাহর ইসলামের প্রতিষ্ঠান চলে না, মাদ্রাসা প্রতিষ্ঠান কখনো চলে না, সোর সাটা দিয়ে জালিম দিয়া কখনো চলে না। না আলত তোদের মতো না আলত তোদের উপর আল্লাহর গজব ঘটবো যে প্রতিষ্ঠানের এইরকম করছ, যারা আমার সাথে করতেছ আল্লাহর গজব তোদের উপর ঘটবো সবসময় আল্লাহ দিতে চাই। আমি সবসময় এটাই করি, আমার আল্লাহর প্রতিষ্ঠানের ভিত্তি এরকম করছো তো আমি সুন্দর করতে চাইছি, তোরা আমাকে সুন্দর করতে চাস না, এই সমাজকে সুন্দর করতে চাস না, আমাদের সমাজ ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিতে চাস না, সুন্দর পরিবেশ করতে চাস না। আমি মসজিদে নামাজ পড়তে পারি না, মসজিদের সাবি আমাকে দেশ নাই, মসজিদের টাইম মতো নামাজ পড়তে পারি না, ফজরের নামাজ টাইম মতো পড়তে পারি না, মসজিদে যাই পড়তে পারি না, ঘরে নামাজ পড়ি, তো তোদের উপর আল্লাহ না যে আমি চাইছি যে আশা আমি করতে চাইছি, তোরা আমার আশা তোদের ভালো হইতো, এই সমাজের ভালো হইতো, সমাজের সুন্দর চাইছি, আমি এই সমাজের সুন্দর আল্লাহর এবাদতের জায়গা চাইছি, আল্লাহর প্রতিষ্ঠান কায়েম করার জন্য, আল্লাহর দিন কায়েম করার জন্য এই সমাজের ভিতরে সুন্দর। তোরা যখন আলাপ করছো তো আমরা কোনো তোদেরকে বলি নাই এখানে মসজিদের জায়গা দিবার জন্য, মসজিদের পরিবেশ করার জন্য, কিন্তু তোরা করি এই মসজিদের পরিবেশে আজান হয় না, ফজরের নামাজের আজান হয় না, নামাজে ধরতে পারি না, টাইম মতো কিছু করতে পারি, জোহরের নামাজ টাইম মতো পড়তে পারি, আমরা নফল নামাজ আদায় করি, তাহাজ্জুদের নামাজ আদায় করি, টাইম মতো সাবি খুলমু, মসজিদে যাবো, আজান দেবো, এবাদত করবো, তোদের হচ্ছে আল্লাহর গজব। আল্লাহর গজব যদি আজ আমি যদি আমার কথা মতো যদি আল্লাহ রসুলের তরিকা মতো চলতো, আজ এখানে পুরা 14 গ্রাম বাজার ভিত্তিতে 14 গ্রাম থানার ভিত্তিতে নাম করা একটা মসজিদ দিত, ইসলামী প্রতিষ্ঠান হইতো, লাইব্রেরি হইতো, মহিলাদের লাইব্রেরি হইতো, পুরুষদের লাইব্রেরি হইতো, সব কিছু ভালো একটা আলেম হইতো, ইসলামী সেন্টার হইতো, সব কিছু করতাম, ছেলে মেয়েদের জন্য ইসলামিক পার্ক বানাইতাম, সব কিছু বানাইতাম, এখানে সব কিছু হইতো, প্রত্যেকটা ইসলামী সব কিছু সিস্টেম করে দিতাম, কিন্তু তোরা আমার দেশ না, কিন্তু সুন্দর তোরা করতে দেশ না, কিন্তু আল্লাহর কাজে বাধা দিচ্ছ না, তোদেরকে কত না হলো তাদের হইব, তোরা মনে করছিস কিতা ইসলাম কি জিনিস তোরা জানাস না, তোরা মনে করছিস ভণ্ডামি করি চলে যেতে পারবি, এ ঝুটখোর গাঁজাখোর সাট্টা মদখোর তোরা মনে করছিস কি মসজিদ এইভাবে চালাবি, এইভাবে মসজিদ বিশ্বের কোথাও আমি দেখি নাই মসজিদের পরিবেশ এইভাবে থাকতে, বিশ্বের কোনো রাখা দেয় নাই, বাংলাদেশে দেখি নাই, বিশ্বের কোনো রাষ্ট্রের ভিতরে আমি আর রাষ্ট্র সফর করছি, ওই জালিমের বাচ্চারা জালিমের পোলারা শোন, এই মসজিদ জায়গা তোরা এই মসজিদের সুন্দর করে পরিবেশ তোরা যদি কোনো তোদের উপর আল্লাহর গজব না হলো তোর হইতে বুঝে আমার ভালো আসত আমার ভালো হয়েছে ফিরিয়া মসজিদের পরিবেশ ভালো কর, ভালো পরিবেশ কর, মসজিদের শিক্ষমাত্র কর, মানুষ যে যারা দিনদার, যারা দিন বুঝে, কোরআন বুঝে, হাদিস বুঝে, তাদের উপরে এই প্রতিষ্ঠান তুলি দে, এখনো ভালো আছে বুঝলি, কোনো সোর সাটা দিয়া, কোনো সোর বাটপাট মসজিদে ইমাম দিয়া, মুয়াজ্জিন দিয়া, মসজিদে ইমাম দিয়া এই সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠান কখনো চলবে না, এটা কথা মনে রাখ। আল্লাহর এবাদতের জায়গা, আল্লাহর ইসলামী প্রতিষ্ঠান, আল্লাহর হক্কানি আলেম ওলামা দিনী হক্কানি দিনী বাইদি মসজিদের প্রতিষ্ঠান চলে, এটা কথা মনে রাখ, দিন মাদ্রাসা প্রতিষ্ঠান চলে, এটা কথা মনে রাখ। যদি সুন্দর চাইস সুন্দরভাবে অনসময় আসত ওরা আলো কত তোদের উপরে আল্লাহ না আলো ধরবো, আরো কত তোদের উপরে আল্লাহর গজব উঠবো ইনশাআল্লাহ, এটা কথা মনে রাখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো ভালো আসত, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আল্লাহর কোরআন নবীর আদর্শ অনুযায়ী মসজিদ মাদ্রাসা ছেলা এখনো ভালো আছে।